আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আপনারা যেখানে আছেন, যেভাবেই আছেন, আল্লাহ আপনাদের হিফাজতে রেখেছেন। আজকের এই বার্তাটি হয়তো আপনার স্ক্রিনে হঠাৎ করেই চলে এসেছে, কিন্তু বিশ্বাস করুন, সবকিছুই হঠাৎ ঘটে না। অনেক সময় আমরা যেটাকে কাকতালীয় ভাবি, সেটাই হয় আল্লাহর নিঃশব্দ পরিকল্পনা। হয়তো আপনি ঠিক এই মুহূর্তে এমন এক অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন, যেখানে চারপাশটা কেমন যেন অন্ধকার। চেষ্টা করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। দোয়া করছেন, কিন্তু উত্তর আসছে না। মানুষের ওপর ভরসা করেছিলেন, কিন্তু হতাশ হয়েছেন। হয়তো রাতে ঘুম আসে না, হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, কিন্তু কাউকে বলতেও পারছেন না। আপনার মনে হতে পারে, আমার জন্য কি আর কিছু বাকি আছে? এভাবেই কি সব শেষ হয়ে যাবে? কিন্তু আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যদি সবকিছু এখনো শেষ না হয়ে থাকে, যদি এই অন্ধকারটাই হয় ভোরের ঠিক আগের মুহূর্ত, যদি আমি বলি আজই বদলে যেতে পারে সব? হ্যাঁ, আজই। 1 মাস পরে নয়, 1 বছর পরে নয়, আজকের এই রাত থেকেই শুরু হতে পারে নতুন অধ্যায়। কিন্তু সেই পরিবর্তনের চাবিকাঠি বাইরে নয়, কোনো মানুষ নয়, কোনো সুযোগ নয়, শুধু একটি জিনিসের মাধ্যমে: সত্যিকারের বিশ্বাস। যে বিশ্বাস অন্ধকারে দাঁড়িয়েও বলে, আমার রব আছেন। যে বিশ্বাস ভাঙা হৃদয় নিয়েও ফিসফিস করে, ইয়া আল্লাহ, আমি এখনও আপনার ওপর ভরসা রাখি। আজকের পুরো ভিডিওটি সেই বিশ্বাস নিয়েই। কিভাবে সেই বিশ্বাস আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিভাবে একটি দৃঢ় ঈমান আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই মন খুলে শুনুন, হয়তো আজকের এই বার্তাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। পরিবর্তনের সূচনা কোথায়? আমরা প্রায়ই ভাবি, যদি পরিস্থিতি বদলাতো তাহলে আমি বদলাতাম, যদি মানুষ আমাকে বুঝত তাহলে আমি ভালো থাকতাম, যদি টাকা আসতো, সুযোগ আসতো, সমর্থন পেতাম, তাহলেই সব ঠিক হয়ে যেত। কিন্তু বাস্তবতা হল, পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। যে হৃদয় বদলায় তার দুনিয়াও বদলাতে শুরু করে। যে মন বিশ্বাসে দৃঢ় হয় তার চারপাশের বাস্তবতাও ধীরে ধীরে নতুন রূপ নিতে থাকে। কুরআন আমাদের একটি গভীর নীতিমালা শিখিয়ে দেয়। সূরা আর রাদের 11তে আল্লাহ বলেন, তিনি কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতর যা আছে তা পরিবর্তন করে। এটা শুধু একটি আয়াত নয়, এটা একটি জীবন নীতি। অর্থাৎ, আপনি যদি চান আপনার ভাগ্য বদলাক, প্রথমে বদলাতে হবে আপনার দৃষ্টিভঙ্গি, প্রথমে বদলাতে হবে আপনার অন্তরের অবস্থা। হয়তো আপনি ক্লান্ত, হয়তো আপনি হতাশ, হয়তো আপনার ভেতরে জমে আছে ভয়, সন্দেহ আর অনিশ্চয়তা। কিন্তু প্রশ্ন হল, আপনি কি এখনো বিশ্বাস করেন যে আল্লাহ পারেন? আপনি কি এখনো মনে করেন যে তিনি এক মুহূর্তেই সব উল্টে দিতে সক্ষম? পরিবর্তনের সূচনা হয় তখনই যখন একজন মানুষ সিদ্ধান্ত নেয়, আমি হতাশায় ডুবে থাকব না, আমি আবার বিশ্বাস করব। কারণ যখন অন্তরে বিশ্বাস জাগ্রত হয়, তখন দোয়া বদলায় যায়, নামাজ বদলায় যায়, চিন্তা বদলায় যায়। আর যখন এই ভেতরের পরিবর্তন শুরু হয়, তখন অদৃশ্যভাবে বাহিরের পরিবর্তনের প্রক্রিয়াও শুরু হয়ে যায়। তাই আবারও প্রশ্ন করি, আপনার অন্তরে কি এখনো বিশ্বাস জীবিত আছে, নাকি হতাশা সেটাকে ঢেকে ফেলেছে? মনে রাখবেন, আল্লাহর সাহায্য দেরি হতে পারে, কিন্তু কখনো ভুল সময় আসে না। হয়তো আপনার ভেতরে সেই ছোট্ট বিশ্বাসটুকুই আজকের রাত থেকে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হয়ে যাবে। বিশ্বাস মানে কি? আমরা অনেক সময় খুব সহজে বলি, আমি আল্লাহর উপর ভরসা করি। কিন্তু একটু থেমে ভেবে দেখুন, এই কথার ভেতরে কতটা গভীরতা আছে। বিশ্বাস মানে শুধু ঠোঁটের শব্দ নয়, বিশ্বাস মানে শুধু স্ট্যাটাস বা কমেন্টে লেখা কিছু বাক্য নয়। বিশ্বাস মানে এমন এক শক্তি যা হৃদয়ের গভীরে বাস করে, যা ঝড়ের মধ্যেও নড়ে না। বিশ্বাস মানে যখন চারপাশে অন্ধকার, তখনও মনে মনে বলা, আমার রব আলো সৃষ্টি করতে সক্ষম। বিশ্বাস মানে যখন দোয়ার উত্তর আসতে দেরি হচ্ছে, তখনও ধৈর্য ধরে অপেক্ষা করা, কারণ আপনি জানেন, নীরবতা মানেই প্রত্যাখ্যান নয়।
বিশ্বাস মানে ভাঙা অবস্থাতেও সিজদায় পড়ে থাকা, অশ্রুসিক্ত চোখে বলার শক্তি রাখা, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। এটাই তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। আপনি চেষ্টা করবেন, দোয়া করবেন, পরিশ্রম করবেন, কিন্তু হৃদয় শান্তি রাখবেন, কারণ আপনি জানেন চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর। সত্যিকারের বিশ্বাস এমন এক জিনিস যা মানুষকে ভিতর থেকে বদলে দেয়, ভয়কে রূপান্তর করে দৃঢ়তায়, হতাশাকে রূপান্তর করে আশায়। আজ নিজেকে প্রশ্ন করুন, আপনার বিশ্বাস কি পরিস্থিতি দেখে বদলে যায়, নাকি পরিস্থিতিই আপনার বিশ্বাস দেখে বদলে যায়? কারণ যখন বিশ্বাস দৃঢ় হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়, তখন অন্ধকারও পথ দেখাতে শুরু করে। আর তখনই আপনি বুঝতে পারেন তাওয়াক্কুল মানে সম্পূর্ণ নির্ভরতা, সম্পূর্ণ আত্মসমর্পণ, সম্পূর্ণ আস্থা, শুধু আল্লাহর উপর। যখন সব দরজা বন্ধ, জীবনের এমন একটা সময় প্রায় সবারই আসে যখন মনে হয় সব দরজাই একে একে বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিয়েছেন, আশায় থেকেছেন, তারপর একটি ছোট্ট দুঃখিত শব্দ সব আশা ভেঙে দিয়েছে। হয়তো একটি সম্পর্কের ওপর ভরসা করেছিলেন, ভাবছিলেন এটাই হবে নিরাপত্তার জায়গা, কিন্তু হঠাৎ করেই সব ভেঙে গেল। কথা কমে গেল, দূরত্ব বাড়ল, একসময় সম্পর্কটাই হারিয়ে গেল। হয়তো যাদের নিজের ভাবতেন তারা ধীরে ধীরে দূরে সরে গেছে। আপনার কষ্ট তারা বুঝল না, আপনার নীরব কান্না তারা দেখল না। এমন মুহূর্তে মনে হয়, আমার জন্য কি কোনো পথই বাকি নেই? আমি কি সত্যিই একা হয়ে গেলাম? কিন্তু এখানে একটি গভীর সত্য আছে। মানুষের বন্ধ দরজা মানেই শেষ নয়। মানুষ সীমিত, তাদের ক্ষমতা সীমিত, তাদের সিদ্ধান্ত সীমিত, কিন্তু আল্লাহ সীমাহীন। যখন মানুষ বলে অসম্ভব, আল্লাহ বলেন হয়ে যাও, আর তা হয়ে যায়। হয়তো আজ আপনার সামনে যে দরজাগুলো বন্ধ, সেগুলো আসলে আপনার জন্য ভালো ছিল না। হয়তো আল্লাহ আপনাকে এমন একটি পথে নিতে চান যা এখনও আপনি কল্পনাও করতে পারছেন না। অনেক সময় বন্ধ দরজাই আমাদের রক্ষা করে, অনেক সময় ভেঙে যাওয়া সম্পর্কই আমাদের বড় ক্ষতি থেকে বাঁচায়, অনেক সময় হারানো সুযোগই আমাদের সঠিক সুযোগের দিকে ঠেলে দেয়। মনে রাখবেন, আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না। রিজিকের দরজা, রহমতের দরজা, ক্ষমার দরজা, নতুন শুরুর দরজা, সবই খোলা আছে। আপনি হয়তো এখন দেওয়াল দেখছেন, কিন্তু আল্লাহ দেওয়ালের ওপারে পথ তৈরি করতে পারেন। তাই আজ যদি মনে হয় সব শেষ, তাহলে সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, যখন সব দরজা বন্ধ হয়ে গেছে, আপনি আমার জন্য আপনার দরজা খুলে দিন। বিশ্বাস রাখুন যে রব আসমান জমিনের মালিক, তার জন্য একটি নতুন দরজা খুলে দেওয়া কোনো কঠিন কাজ নয়। ইতিহাসের শিক্ষা। ইতিহাস শুধু গল্প নয়, ইতিহাস হল ঈমানের জীবন্ত প্রমাণ। যারা বিশ্বাস ধরে রেখেছিলেন, আল্লাহ তাদের কিভাবে অসম্ভবের ভেতর থেকেও পথ বের করে দিয়েছেন, তারই শিক্ষা ইতিহাসে লুকিয়ে আছে। ভাবুন ইব্রাহিম আলাইহিসসালামের কথা। তাকে শুধু অপমান করা হয়নি, তাকে যুক্তিতে হারানোর চেষ্টা করা হয়নি, তাকে বিশাল আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। চারপাশে আগুন, মানুষ দাঁড়িয়ে দেখছে, দৃশ্য তো সব শেষ, বাঁচার কোনো পথ নেই। কিন্তু তিনি কি বিশ্বাস হারিয়েছিলেন? না, তিনি জানতেন যে রব আগুন সৃষ্টি করেছেন, তিনি চাইলে আগুনের বৈশিষ্ট্যও বদলে দিতে পারেন। আর তখনই অলৌকিক ঘটনা ঘটল। আগুনকে আদেশ করা হল, শীতল ও নিরাপদ হয়ে যাও। যে আগুন পুড়িয়ে দেয়, সেই আগুন হয়ে গেল নিরাপত্তা। এবার ভাবুন ইউনুস আলাইহিসসালামের কথা। সমুদ্রের গভীর অন্ধকার, মাছের পেটের ভেতর বন্দী, উপরে পানি, চারপাশে অন্ধকার, বাইরে কোনো সাহায্য নেই। এটা কেবল শারীরিক অন্ধকার ছিল না, এটা ছিল নিঃসঙ্গতার চরম পরীক্ষা। কিন্তু সেই অন্ধকারের ভেতর তিনি একটি দোয়া করলেন, স্বীকার করলেন নিজের ভুল, ডাকলেন তার রবকে। একটি আন্তরিক দোয়া, আর পরিস্থিতি বদলে গেল।
মুক্তি এলো এমন জায়গা থেকে যেখানে মানুষের কল্পনাও পৌঁছায় না। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার পরিস্থিতি কি আগুনের কুণ্ডের চেয়েও ভয়ঙ্কর? আপনার নিঃসঙ্গতা কি মাছের পেটের অন্ধকারের চেয়েও গভীর? হয়তো আপনার কষ্ট বড়, হয়তো আপনার সমস্যা জটিল, কিন্তু আল্লাহর ক্ষমতার তুলনায় এগুলো কতটুকু? ইতিহাস আমাদের শেখায়, যখন মানুষ ভাবে সব শেষ, ঠিক তখনই আল্লাহ নতুন অধ্যায় শুরু করেন। শর্ত একটাই, বিশ্বাস হারানো যাবে না। কারণ যে রব আগুন ঠান্ডা করতে পারেন, যে রব সমুদ্রের গভীরতা থেকে মুক্তি দিতে পারেন, তিনি আপনার জীবনও বদলে দিতে সক্ষম। তাই ইতিহাসকে শুধু গল্পের হিসেবে শুনবেন না, এগুলো আপনার জন্য বার্তা, যেন আপনি বুঝতে পারেন আপনার বর্তমান পরিস্থিতি আল্লাহর জন্য কখনোই অসম্ভব নয়। অলৌকিক পরিবর্তন। জীবনের সবচেয়ে অবাক করা বিষয়গুলোর একটি হল, পরিবর্তন অনেক সময় ধীরে ধীরে আসে না, হঠাৎ করেই আসে। আপনি হয়তো মাসের পর মাস অপেক্ষা করেছেন, দোয়া করেছেন, কেঁদেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল দেখেননি। মনে হয়েছে সবকিছু থেমে আছে, কিছুই এগোচ্ছে না। কিন্তু তারপর একদিন, এক মুহূর্তে সবকিছু বদলে যেতে শুরু করে। হয়তো একটি ফোন কল, যে কলের জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। হয়তো একটি মেসেজ, আপনাকে নির্বাচিত করা হয়েছে। হয়তো হঠাৎ করে এমন একটি সুযোগ যা আপনি কল্পনাও করেননি। হয়তো একটি অপ্রত্যাশিত সুসংবাদ, যা আপনার দীর্ঘ রাতের কান্নার উত্তর হয়ে আসে। এভাবেই আল্লাহ কাজ করেন। তিনি ধীরে ধীরে প্রস্তুত করেন, তারপর হঠাৎ করেই ফলাফল দেন। আমরা মাঝের অপেক্ষাটুকু দেখি, কিন্তু তিনি পুরো পরিকল্পনাটা জানেন। অনেক সময় আমরা ভাবি কিছুই হচ্ছে না, কিন্তু অদৃশ্য জগতে অনেক কিছুই হচ্ছিল। আপনার জন্য দরজা তৈরি হচ্ছিল, আপনার জন্য পথ পরিষ্কার হচ্ছিল, আপনার জন্য মানুষ, সময়, সুযোগ সব সাজানো হচ্ছিল। আর যখন সময় পূর্ণ হয়, তখন পরিবর্তন আসে দ্রুত। কিন্তু একটি শর্ত আছে, সেই অলৌকিক মুহূর্ত আসে তাদের জীবনে যারা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখে, যারা দোয়া বন্ধ করে না, যারা নামাজ ছাড়ে না, যারা হতাশার মাঝেও বলে, আমার রব আমাকে ভুলে যাননি। অনেকেই ঠিক শেষ ধাপের আগেই হাল ছেড়ে দেয়, ঠিক ভোর হওয়ার আগেই ঘুমিয়ে পড়ে, ঠিক দরজা খোলার আগেই ফিরে যায়। কিন্তু যারা টিকে থাকে, যারা বিশ্বাস আঁকড়ে ধরে, তারা সেই পরিবর্তন দেখার সৌভাগ্য পায়। হয়তো আপনার জীবনেও সেই মুহূর্ত খুব কাছেই, হয়তো আজকের অপেক্ষা আগামী দিনের সুসংবাদের ভূমিকা। তাই নিজেকে বলুন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখব, কারণ আল্লাহর পক্ষ থেকে আসা পরিবর্তন যখন আসে, তা শুধু পরিস্থিতি বদলায় না, পুরো জীবন বদলে দেয়। আপনার পরীক্ষা কেন? জীবনে আমরা প্রায়ই প্রশ্ন করি, কেন আমি এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি? কেন আল্লাহ আমাকে পরীক্ষা করছেন? এটা স্বাভাবিক। প্রত্যেক মানুষই চায় জীবন হোক সহজ, শান্ত আর সমস্যামুক্ত। কিন্তু ইতিহাস এবং কোরআনের আলোকে লক্ষ্য করলে দেখা যায়, যার জন্য বড় নিয়ামত লেখা থাকে, তার জন্য বড় পরীক্ষা লেখা থাকে। এটা কোনো শাস্তি নয়, এটা কোনো দুষ্টু পরিকল্পনা নয়, এটা ঈমানের পরীক্ষা, যা আমাদেরকে শক্তিশালী করে। যারা পরীক্ষার মধ্যে স্থির থাকে, তারা শেষ পর্যন্ত সেই অনুগ্রহের অংশীদার হয়। আপনার কান্না, যে রাতগুলো আপনি নিঃশব্দে কেঁদেছেন, যেখানে কেউ ছিল না, কেউ দেখেনি। আপনার দোয়া, যা শুধুই আপনার অন্তর থেকে বেরিয়ে এসেছে, যা মানুষ দেখেনি, কিন্তু আল্লাহ শুনেছেন। আপনার হতাশা, যা আপনাকে ভেঙে দিতে চেয়েছিল, সে ভাঙা কিন্তু আপনার আত্মাকে আরও দৃঢ় করেছে। এই সবই হিসাবের মধ্যে আছে। আল্লাহ প্রতিটি মুহূর্ত গণনা করেন। এক ফোঁটা অশ্রুও বৃথা যায় না, একটা নিঃশব্দ দোয়াও নষ্ট হয় না। প্রকৃতির নিয়মের মতো পরীক্ষা এবং পুরস্কার একসাথে আসে। যেমন তীব্র অন্ধকারের পরে ভোর আসে, এভাবে পরীক্ষা শেষ হলে বরকত আসে। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শুধু কষ্টকে মনে রাখবেন, নাকি সেই কষ্টের মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাকে দেখবেন? আপনার পরীক্ষাগুলোই আপনার গল্পের মূল চরিত্র। আপনার ধৈর্যই আপনার কাহিনীর শক্তি। আপনার বিশ্বাসই আপনার জীবনের আসল প্রভাব। আপনি যতই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, মনে রাখবেন,
এই পরীক্ষা শুধু আপনার ক্ষতি করার জন্য নয়, এটা আপনাকে প্রস্তুত করছে, আপনাকে পরিপক্ক করছে, আপনাকে সেই বড় নিয়ামতের জন্য তৈরি করছে যা আল্লাহ আপনার জন্য রেখেছেন। তাই কাঁদুন, ভেঙে পড়ুন যদি প্রয়োজন হয়, কিন্তু কখনো বিশ্বাস হারাবেন না, কারণ আপনার প্রতিটি কষ্টের ফোঁটা একদিন আপনাকে সেই মহাসুখের দিকে নিয়ে যাবে। আজ আপনি কি করবেন? প্রিয় ভাই ও বোনেরা, এখনই সময়। আজকের এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যতই হতাশ বা বিভ্রান্ত বোধ করুন, মনে রাখবেন, পরিবর্তন শুরু হয় ঠিক এখান থেকে, এখানেই। আজই সিদ্ধান্ত নিন। শুধু ভাববেন না, শুধু আশা করবেন না, কিন্তু কর্মের মাধ্যমে আপনার বিশ্বাসকে দৃঢ় করবেন। নামাজ ঠিক করবেন। নামাজ শুধু ফরজ রীতিনীতির কাজ নয়। নামাজ হল আমাদের রবের সাথে সরাসরি সংযোগ। এটা আমাদের হৃদয়কে শক্ত করে, আমাদের মনকে শান্ত করে, আর আমাদের বিশ্বাসকে জীবন্ত রাখে। আজ থেকে নামাজকে ঘরে ঘরে সময় মতো এবং আন্তরিকভাবে ঠিক করুন। প্রতিদিন কোরআনের কয়েকটি আয়াত পড়বেন। কোরআন শুধু একটি বই নয়, এটি জীবনযাত্রার মানচিত্র, আশা এবং আলোর উৎস। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ুন, তার অর্থ বোঝার চেষ্টা করুন। এভাবে আপনার হৃদয়ে আল্লাহর শব্দ প্রবেশ করবে, আপনাকে সাহস দেবে এবং জীবনের কঠিন সময়ে পথ দেখাবে। গোপনে দোয়া করবেন। আপনি যখন নিজে একা, চোখের জল ফোঁটা ফোঁটা আল্লাহর দিকে যায়, সেখানে সত্যিকারের বিশ্বাস জন্ম নেয়। গোপন দোয়া হল অন্তরের অবিস্মরণীয় শক্তি। দুহাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আমি আপনার উপর বিশ্বাস রাখি। আমার অন্তরের সব দুর্বলতা আপনাকে জানি। গুনাহ থেকে দূরে থাকবেন। বিশ্বাস শুধু অনুভূতি নয়, এটি আমাদের কাজকর্মে প্রতিফলিত হতে হয়। যে কাজ আল্লাহর নয়, যা আমাদের হৃদয়কে দুর্বল করে, সেটা এড়ান। ছোট ছোট ভালো কাজ করুন, সদাকা দিন, কাউকে সাহায্য করুন, হাসুন। এই সবই আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বাস শুধু অন্তরের অনুভূতি নয়, বিশ্বাস হল কর্মের মাধ্যমে প্রমাণিত শক্তি। যে কাজগুলো আপনি আজ থেকে শুরু করবেন, তারা আপনাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে যাবে। তাদের মধ্য দিয়ে আপনার জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোকিত হবে। আজ থেকে প্রতিটি মুহূর্তকে করুন গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি দোয়া, প্রত্যেকটি নামাজ, প্রত্যেকটি কোরআনের আয়াত সবই আপনার ভাগ্য পরিবর্তনের দিকে একটি ধাপ। স্মরণ রাখুন, আজকের ছোট্ট পদক্ষেপগুলোই আগামী দিনের বড় আশার ভিত্তি। আজই শুরু করুন। আজ রাতের গোপন আমল। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতটি শুধু সাধারণ রাত নয়, এটি হতে পারে আপনার জীবনের পরিবর্তনের রাত, যখন আল্লাহ আপনার জন্য নতুন দিগন্ত খুলবেন, আপনার কষ্টের গভীরতা থেকে মুক্তি দেবেন। আজ রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার সিদ্ধান্ত নিন। নফল নামাজ হল আমাদের অন্তরের অজানা শক্তি, যেখানে আমরা আমাদের দোয়া, বিশ্বাস আর আশা আল্লাহর কাছে গভীরভাবে উৎসর্গ করি। নফল নামাজের সময়, বিশেষ করে সিজদায়, চোখের জল, নিঃশব্দ দোয়া, এগুলো আল্লাহর কাছে পৌঁছে যায় এমনভাবে যা আমরা নিজেই অনুভব করি না। সিজদায় হৃদয় খুলে বলুন, ইয়া আল্লাহ, আমি বিশ্বাস হারাতে চাই না। আমি জানি আমি দুর্বল, আমি জানি আমি সীমিত, কিন্তু আপনি চাইলে আজই সব বদলে দিতে পারেন। আমার অন্তরকে শক্তি দিন, আমার পরিস্থিতি পরিবর্তন করুন, আমার দুঃখকে আপনার রহমতে আনন্দে রূপান্তর করুন। দোয়া শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনার মন, আপনার অনুভূতি, আপনার অন্তরের গভীর বিশ্বাস, এই সবই যখন আল্লাহর কাছে যায়, তখন এটি কার্যকর হয়ে ওঠে। এই রাতের গোপন আমল শুধু মুহূর্তের জন্য নয়, এটি আপনার জীবনের জন্য একটি সূচনা। যখন আপনি আন্তরিকভাবে দোয়া করবেন, আপনার হৃদয়ে পরিবর্তন আসবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, আপনার ধৈর্য বৃদ্ধি পাবে। এবং একবার অন্তরের পরিবর্তন শুরু হলে বাস্তবতাও পরিবর্তিত হতে শুরু করবে। মানুষ, পরিস্থিতি, সুযোগ সবই আল্লাহর ইচ্ছায় নতুন রূপ নেবে। যে জীবন আগে হতাশার আবদ্ধ ছিল, আজ সেই জীবন আলোর দিকে এগিয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতটি গোপন করুন আপনার অন্তরের জন্য।
নফল নামাজ পড়ুন, সিজদায় পড়ে দোয়া করুন এবং বিশ্বাসের শক্তিকে জীবন্ত করে তুলুন। কারণ যখন আল্লাহ আপনার অন্তরকে স্পর্শ করবেন, তখন আপনার জীবন তার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নতুন রঙে রঙিন হবে। এটি হতে পারে সেই রাত, যে রাতেই আপনার ভাগ্য বদলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয়কে নাড়া দেয়, যদি আপনার চোখে অজানা কিছু অনুভূতি জাগে, তাহলে এটাকে কাকতালীয় ভাববেন না। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরের জন্য পাঠানো একটি সতর্কতা, একটি আহ্বান। হয়তো আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনার জীবন এখনো শেষ হয়ে যায়নি, আপনার দোয়া হারিয়ে যায়নি, আপনার আশা, আপনার প্রচেষ্টা, আপনার বিশ্বাস সবই হিসাবের মধ্যে আছে। আজই হতে পারে সেই দিন, সেই রাত যখন সব বদলে যাবে, যখন আপনার দীর্ঘ কষ্ট, আপনার অবিশ্বাসের অন্ধকার হঠাৎ করেই আলোর দিকে রূপান্তরিত হবে। কিন্তু সেই বদল শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিকারের বিশ্বাস ধরে রাখে, যারা জানে যে আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত। বিশ্বাস রাখুন, দুয়া চালিয়ে যান, নীরব চুপে, অন্তরের গভীরতা থেকে। নিয়মিত নামাজ পড়ুন, কোরআন পড়ুন এবং ছোট্ট কাজেও আল্লাহর সন্তুষ্টি খুঁজুন। মনে রাখবেন, অলৌকিকতা আমাদের চারপাশে অপেক্ষা করছে। এটি বড় কোনো জায়গায় নয়, এটি আপনার অন্তরে, আপনার বিশ্বাসে, আপনার ধৈর্যে, আপনার দোয়ায়। যখন আপনি সত্যিকারের বিশ্বাসের সঙ্গে আল্লাহর দিকে মুখ ফিরাবেন, তখন দেখবেন যেটা কখনো সম্ভব মনে হচ্ছিল না, সেই মুহূর্তই বাস্তব হয়ে গেছে। তাই আজ থেকেই নিজের অন্তরকে প্রস্তুত করুন, আপনার বিশ্বাসকে শক্ত করুন। আর মনে রাখুন, আল্লাহ কখনো ভুল করেন না। তিনি জানেন কখন এবং কিভাবে আপনার জীবনকে নতুন রঙে রাঙাতে হবে। বিশ্বাস রাখুন, দোয়া চালিয়ে যান, কারণ সেই অলৌকিক পরিবর্তন, সেই বরকত, সেই নতুন অধ্যায় সবই আপনার ঠিক হাতের নাগালে।